ধন সম্পদ থাকলে তো আর লুকিয়ে রাখা যায় না, কার কি আছে তা তো প্রচারই হয়। এবং আমার কি আছে, আপনি তো এই বসার ঘরে বসে আছেন, এই বাড়িটা এটা কিন্তু আমার স্বামীর নিজের বাড়ি, আমার নাই। আমাদের যেমন পৈতৃক সূত্রে আমরা ধানমন্ডিতে যে বাড়িটা, সেটাও কিন্তু আমরা জনগণকে দান করে দিয়েছি, ট্রাস্ট করে দিয়েছি এবং ওটা মিউজিয়াম করে দিয়েছি। এবং আপনারা জানেন যে আমরা যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করেছি, এই ট্রাস্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে আমি বলতে পারি যে 900-র উপর ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষার জন্য সাহায্য করে থাকি, বৃত্তি দিয়ে থাকি এই ট্রাস্টের মাধ্যমে। একটা হাসপাতাল আমরা চালাই গ্রামে গরিব মানুষের জন্য। আমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমরা আরো বড় হাসপাতাল করবো, স্কুল করব। কাজে যেটুকু আমরা পেয়েছিলাম, আমি এবং আমার ছোট বোন রেহানা, আমরা কিন্তু এগুলি জনগণের কল্যাণেই ব্যয় করেছি। এবং আজকে যদি আপনি জানতে চান, এই ঢাকা শহরে আমার নিজের নামে আমার কিন্তু কোনো বাড়ি নেই, কোনো সম্পদ নেই। এবং এটা যে করতে হবে বা এটা যে প্রয়োজন, এটাও কখনো মনে হয় নাই, কারণ আমাদের কোনো চাহিদা নাই। আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, সেটাই আমাদের চিন্তা। কাজে আমার সম্পদের হিসাব যদি কেউ চায়, আমি বলবো আমার গ্রামে আমার পৈতৃক সূত্রে কিছু জমি জমা আছে এবং আমার দাদি নিজে তার কিছু জমি আমাকে দিয়ে গিয়েছিলেন, সেইগুলি ধানি জমি টমি, ওই জমি জমা যা আছে, এবং গ্রামের বাড়ি এবং সবকিছু কিন্তু বঙ্গবন্ধুর মাজারটা কিন্তু আমরা আমাদের জায়গায় করেছি। সেখানেও কিন্তু আমরা কোনো সরকারি জমি নেইনি, এটা আমাদের পরিবারের জমিতে আমরা করেছি। সরকারি সম্পত্তি কিন্তু আমরা দখল করিনি, আমাদের নিজেদের পারিবারিক ভিটাই আমরা করে রেখেছি। সেখানে আমার কিছু ধানি জমি আছে। আর আমি এমপি হিসেবে যে বেতন ভাতা যা পেতাম তার একটা বড় অংশ আমি সবসময়, এবং কিছু অ্যাওয়ার্ড আমি পেয়েছি, সেই টাকাটাই আমার ব্যাংকে জমা আছে। এই আমার সম্পদ।